প্রথমেই জানাই সবাইকে শুভ গণেশ চতুর্থী। আজ গণেশ পুজো, আর আজ আমি তোমাদেরকে এই ভিডিওটাতে দেখাবো যে কিভাবে আমি একটা ছোট্ট গণেশ ঠাকুর বানালাম, তাও আবার সুপার ক্লে দিয়ে। প্রথমে আমি 3 রকম রঙের ক্লে বেছে নিয়েছি, যেই রং দিয়ে আমি গণেশটাকে বানাবো বলে ভেবেছি। আর দেখো, ক্লে দিয়ে গণেশ ঠাকুর বানাতে বসে আমি দেখি আমার ক্লে প্রায় শেষের পথে। হলুদ ক্লেটা তো এতই কম ছিল, যার জন্য আমাকে একটা দেশি জুগাড় লাগাতে হয়েছে, সেটা হচ্ছে টিস্যু পেপার ইউজ করেছি। সত্যি বলতে আমি এইভাবে কাউকে দেখিনি টিস্যু পেপার দিয়ে সুপার ক্লের মধ্যে দিয়ে কিছু বানাতে, তবে আমি যখন দেখলাম যে আমার ক্লেটা খুবই অল্প পরিমাণে রয়েছে, তাই ভাবলাম এরকম একবার করেই দেখি না কি হয়। তোমাদেরও যদি কখনো এরকম ক্লে শর্ট পড়ে যায় তবে কিন্তু তোমরাও এটা ট্রাই করতে পারো। জানো তো, আমার না বরাবরই ইচ্ছে হতো এরকম ক্লে দিয়ে কিছু একটা ঠাকুর মূর্তি বানানোর, তবে আমার কনফিডেন্স লেভেল ছিল একদম 0। আমি এরকম আগে কখনোই কিছু বানাইনি। ক্লে বা মাটি দিয়ে ফল, পাতা, জুয়েলারি বানালেও ঠাকুরের মূর্তি বানানোর কথা তো আমি কখনো ভাবিও নি। আর আজ যখন এটা করতে বসছি আমার যেন মনে হচ্ছিল আমি হয়তো পারবোই না। আর এই সুপার ক্লেটা এতটাই সফট যে এটা নিয়ে কাজ করতে না অনেকটাই অসুবিধা হচ্ছিল। তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে, ছোট্ট গণেশের শুধু কানটা বানানোর সময় আমি হালকা একটু গ্লু ইউজ করেছি, আর নইলে কিন্তু আমাকে গ্লু ইউজ করতেই হয়নি। পুরোটাই কিন্তু শুধুমাত্র এই ক্লে দিয়েই হয়ে গেছে। আমি জানি আমি এটা একদমই পারফেক্টভাবে করতে পারিনি, তবে সব শেষে এই ছোট্ট গণেশটাকে দেখতে আমার এত কিউট লাগছিল যে নিজেই বলে ফেললাম। 2 দিন আগে আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে এটা তোমাদেরকে দেখিয়েছিলাম, যেটা তোমাদের অনেকেরই খুব পছন্দ হয়েছে। তাই ভাবলাম এটার একটা লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা যদি এরম ভিডিও আরও দেখতে চাও তাহলে ভাবছি নতুন করে আরও কিছু কিছু জিনিস ট্রাই করব। আচ্ছা, এবার তোমরাই একটু দেখে জানিও তো আমার এই ছোট্ট গণেশ ঠাকুরটা তোমাদের কেমন লাগলো। আর কমেন্টে অবশ্যই সবাই বলে দিয়ে যাবে গণপতি বাপ্পা মোরেয়া। সবাই খুব খুব ভালো থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে।